আপনারা অনেকের প্রশ্ন হচ্ছে তুলা রাশি কিভাবে চেক করে। তুলা রাশি চেক করার পদ্ধতিটা কি? তুলা রাশি চেক করার 10 থেকে 15টা পদ্ধতি আছে। তা এর মধ্যে আমি সহজ একটা পদ্ধতি আপনাদের বলে দিতেছি। এটা হচ্ছে আপনারা কাচের গ্লাসে 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে পরবর্তীতে পানিটা আপনাকে পয়রা নিতে হবে। সর্বপ্রথম তাওবা করবেন 3 বার। দরুদ ইব্রাহিম সংক্ষিপ্ত আকারে 11 বার পড়বেন। পইরা ওই পানিতে 1 গ্লাস পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে করণীয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা তারিকের শেষের আয়াত। সূরা তারিকের শেষের আয়াত আপনারা 3 বার অথবা 7 বার পড়বেন। পইরা কী করবেন? ওই পানিতে ফু দিবেন এবং সূরাতুল ইখলাস 7 বার অথবা 11 বার পড়বেন। পইরা কী করবেন? ওই পানিতে ফু দিবেন এবং পুনরায় দরুদ পড়বেন 11 বার। পইরায় পানিতে ফু দিবেন। আপনার কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। তো যে ব্যক্তি তুলা রাশি অথবা আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি যারা চেক করবেন, তারে অবশ্যই পাক পবিত্র হইতে হবে অথবা ওযু অবস্থায় থাকতে হবে। যদি ওযু অবস্থায় থাকে তাহলে পাক পবিত্র যে কোনো মাটিতে অথবা পাকা জায়গায় তার হাতটা রাখতে হবে। হাতটা রাখার পরে তার সামনে আপনি বসবেন। যেমন কি সে পূর্ব দিকে ফিরে পশ্চিম দিকে কি হাতটা রাখছে, পশ্চিম দিকে হাতটা যাবে, আপনি পশ্চিম দিকে বসবেন। মানে আপনি হচ্ছে তার সামন দিকে বসবেন। বসার পরে 1 গ্লাস পানি, যে পানিটা আপনি রেডি করছেন ওইটা নিয়ে বসবেন। বসার পরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ এই পবিত্র পানি ভরার মাধ্যমে আমি পরীক্ষা দিতেছি। সে যদি আপনার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকে, তুলা রাশি হয়ে থাকে, তাহলে কি আপনি জানান দেন, সাথে সাথে যেন তার হাতটা চলতে শুরু করে, আগায় আসতে শুরু করে। ওই যে কাচের গ্লাসটা যেখানে রাখবেন ওখানে তার হাতটা এসে কি থামবে, একটানে চলে আসবে। তো এইভাবে নিয়ত কইরা বলবেন অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক। মহিলারাও চেক করতে পারবেন, পুরুষেও চেক করতে পারবেন। তো পরবর্তী ওই কাচের গ্লাস থেকে পানি নেবেন, হাতের মধ্যে পানি নেবেন, নিয়ে ওই যে জায়গায় হাতটা রাখছে ওখানে পানিটা খালি ছিটান দিবেন। ওখান থেকে পানি নেবেন, পানি নিয়ে ওর হাতে 3 বার পানি ছিটান দিবেন আর হুকুম দিবেন অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক যদি তুলা রাশি হয়, তার হাতটা আমার কাচের গ্লাসের কাছে চলে আসুক। আল্লাহর হুকুমে তার হাতটা আমার কাচের গ্লাসের উপর চলে আসুক। কাচের গ্লাসের কাছে হাতটা চলে আসুক। এইটুকু কথা বললে কি হাতটা দৌড় দিবে, দিয়া চলে আসবে, মুহূর্তের মতো চলে আসবে। দেখা যাচ্ছে দুইজনে দুই দিক দিয়ে গামছা লাগায় রাখে, এরপরও কি টাইনে রাখতে পারবে না, হাত চলে আসবে। তো হাতটা যখন চলে আসবে, হাতটা কিন্তু ভার হয়ে যাবে, অবশ হয়ে যাবে। অনেক তুলা রাশি লোক আছে যাদের সাথে জিন থাকে, সরাসরি তার শরীরে জিন উইটাও যাইতে পারে। তো ভয় পাওয়ার কিছু নাই। ওই পানিটাই তার হাতের মধ্যে পুনরায় দিবেন। যত রকম বিষ আছে অথবা ভার আছে এটা যাতে কাইটা যায়। সাথে সাথে বিসমিল্লাহ বলে দিতে থাকবেন। 3 বার বিসমিল্লাহ বলে দিলে কি এটা কাইটে যাবে। 3 বার দিবেন। 3 বার দেওয়ার সাথে সাথে কি হাতের যে বাতটা আছে এটা কাইটা যাবে। আর যারা দেখে আছে কোরআনি আমল জানেন না, কোরআনি আমল করতে পারেন না, আপনাদের জন্য একটা আমল বলে দিতেছি। আপনারা একটা গাছ সংগ্রহ করবেন। গাছটার নাম হচ্ছে আপাং। আপাং গাছের একটা শিকড়, এটা সংগ্রহ করতে হবে। যে কোনো শনি মঙ্গলবার অথবা বৃহস্পতি শুক্রবারও নিলে হবে। তা আপনারা যে কোনো একটা ভালো বার দেখিয়ে নেবেন। এমন কোনো বার নাই যে অমুক বারে নিতে হবে। তবে কিছু কাজ আছে যে কাজগুলা করলে কি এই কাজের এক এক সেতারা আছে। হ্যাঁ, সেই সেতারা অনুযায়ী কি কাজ করা হয়। যেমন সন্ধ্যা টাইম বাইচে চলা লাগে, দুপুর টাইম বাইচে চলা লাগে, নিশিরাত কি বাইচে চলা লাগে, এরকম কিছু টাইম আছে। এই অনুযায়ী বলছি যে শনিবার অথবা মঙ্গলবার বাইচে নেবেন, অথবা শুক্রবার নিলেও হবে, বৃহস্পতিবার নিলেও হবে, যে কোনো বার নিলেও কি হবে, সমস্যা নাই। তো এই দিন আপনি কি করবেন? উজু অবস্থায় ওই গাছের কাছে যাবেন, যা পাক পবিত্র অবস্থায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ 3 বার তাওবা করবেন, 11 বার দুরূদ পড়বেন সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ পড়া 3টা ফু দিবেন এই গাছটার মধ্যে। ফু দিয়া পরবর্তীতে বলবেন সূরা ইখলাস পড়লেই হবে অথবা ইসমে আজম পড়লেই হবে। সূরা ইখলাস পড়বেন বিসমিল্লাহ শহীদ। সূরা ইখলাস 3 বার পড়লেও এক খতম হয়ে যাবে।
হ্যাঁ, অথবা যদি আপনি বেশি পড়তে চান তাহলে 11 বার পড়বেন সূরাতুল ইখলাস। আর ইসমে আজম যদি পড়েন 3 বার পড়লে কাজ হয়ে যাবে। আর যদি বেশি পড়তে চান তাহলে 6 বার কি 9 বার পড়বেন, এর বেশি পড়তে হবে না। পড়ার সময় যখন পড়া শেষ তখন ফু দিবেন, বলবেন আল্লাহর হুকুমে, আল্লাহর বশবর্তী হয়ে, আল্লাহর কালামের বশবর্তী হয়ে গাছ তুমি জাগ্রত হয়ে যাও। গাছকে কি করবেন? হুকুম দিবেন, গাছ তুমি জাগ্রত হয়ে যাও, গাছের প্রাণ প্রতিষ্ঠিত হোক। আল্লাহর কালামের শক্তিতে গাছের কি হোক? প্রাণ প্রতিষ্ঠিত হোক। গাছ তুমি জাগ্রত হও, তোমার যে কাজে লাগাবো সেই কাজের জন্য আল্লাহর হুকুমে জাগ্রত হোক। কোনো মন্ত্র পড়তে হবে না, কোনো কিছু পড়তে হবে না, আল্লাহর কালামেই যথেষ্ট। এই কথা বললেই কি গাছ জাগ্রত হয়ে যাবে। পুনরায় 11 বার দুরূদ পড়বেন, ফিরে ফু দিবেন, ফু দিয়া নিঃশ্বাসটা বন্ধ করবেন, নিঃশ্বাস পালাইবেন না। নিঃশ্বাস বন্ধ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলে মনে মনে গাছটা টান দিয়ে উঠায় লাইবেন। ওঠানোর পরে এই গাছ দিয়ে আপনি তদবির করতে পারবেন। যেমন এই গাছটা জাগ্রত হয়ে গেল, এটা যে পর্যন্ত নষ্ট না হয় যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। কাজ করার নিয়মটা হচ্ছে, যে কোনো লোকরে পরীক্ষা করেন তারে উজু করায় নেবেন এবং তারে কেবলামুখী কইরা পরীক্ষাটা দিবেন। পরীক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি সামনে বসে থাকবেন, সামনে বসে থাকিয়া একটা দাগ দিবেন, দাগ দিয়া এই দাগ থেকে তারে 2 থেকে 3 হাত অথবা 5 হাত দূরে তার হাতটা রাখবেন। রাইখে পরবর্তীতে এটা মাটিতে হইতে পারে, পাকাতে হইতে পারে, যে কোনো জায়গায় ডান হাত অথবা বাম হাত যে কোনো হাত রাখবেন। সবচেয়ে ভালো ডান হাত রাখা, যদি কেউ বাম হাত রাখে তাহলে হবে, সমস্যা নাই, কারণ 2 হাত দিয়ে কি কাজ করা যায়। তো এখানে হাত রাখবেন, রাখার পরে এই গাছের শিকড়টা, এখানে দেখেন মানুষের হাতে 5টা আঙ্গুল আছে। বুড়ো আঙ্গুল যেটা, এটার পরে যে আঙ্গুলটা, এটা হচ্ছে শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলের মাঝামাঝি বরাবর এই গাছের শিকড়টা দিবেন। গাছের শিকড়টা এরকমভাবে রাখবেন যে গাছটাও যাতে হালকা একটু থাকে, যেহেতু বেশি মোটা না গাছটা। এজন্য কি আমি গাছের ছবি সুদ্ধা দিয়ে দিব অথবা গাছটাই দেখাই দিব, আপনারা পরবর্তী দেখে নিয়ে। ওই গাছের শিকড়টা হালকা একটু উপর বরাবর, মানে 4 আঙ্গুল উপর বরাবর কাটবেন। কাইটা রাখিয়ে দিলে দেখা যাচ্ছে গাছও টাইকে গেল, গাছের শিকড়ও টাইকে গেল, এটা আরও বেশি কার্যকর হবে। পরবর্তীতে কি করবেন? ওইটা দিবেন তার আঙ্গুলের চিপার মধ্যে দিবেন, দিয়া হুকুম দিবেন, অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক যদি তোলা রাশি হয়, আল্লাহ তাআলা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি হয়, তাহলে তার হাতটা সামনের দিকে আগায় যাক। আল্লাহর হুকুমে তার হাতটা কি করুক? সামনের দিকে আগায় যাক, হাতটা চলতে থাকুক। বিসমিল্লাহ বললে ফু দিয়ে দিবেন। বিসমিল্লাহ বললে কি করবেন? তার হাতের মধ্যে ফু দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা বললে কি করবেন? ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তার হাত চলতে থাকবে। এবং একই সাথে যদি তার হাতের মধ্যে পরবর্তীতে ব্যথা হয় অথবা জিন হাজির হয়ে যায়, তো সেই ক্ষেত্রে করণীয় কি? তারা কিভাবে নামাবেন? তখন করণীয় হচ্ছে, যারা আয়াতুল কুরসি পড়তে পারেন আপনারা আয়াতুল কুরসি পড়বেন। যদি হাত ব্যথা থাকে তাহলে আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে ফু দিলেই ঠিক হয়ে যাবে। অথবা 3 বার পড়বেন, বিসমিল্লাহ 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 পড়ে 3টা ফু দিবেন হাতের মধ্যে। পরবর্তীতে একটা দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটা পড়বেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিরু ওয়া উহাজিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিরু ওয়া উহাজিরু। এই দোয়াটা 3 বার পড়ে ফু দিবেন। যে জায়গা বার হয়ে গেছে এই জায়গার মধ্যে হাতটা রাখবেন, রাখার পরে যখন ফু দিবেন তখন হাতটা সরায় নেবেন। এবং বলবেন যে মুহূর্তের মধ্যে কি ব্যথাটা সাইরা যাক। এটা খালি হাতের ব্যথা না, যে কোনো ব্যথা সাইরা যাবে।